পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া দুঃসাহসিক জঙ্গি হানার বরাত জোরে প্রাণে বেঁচেছে নদিয়ার কৃষ্ণনগর বউবাজারের দম্পতি। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। ঘটনাস্থলে কিছুটা দূরেই ছিলেন তারা, তবে একটু ভগবান দর্শনে গিয়ে বরাত জোরে প্রাণে বেঁচে গেছেন নদিয়ার দম্পতি। বর্তমানে শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে। ভূস্বর্গে রক্তের ছাপ, টিউলিপ শহরে কিন্তু একেবারেই আতঙ্কের চাপ, এবং সেখানে অল্পের জন্য প্রাণে বাঁচলেন নদিয়ার দম্পতি। এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ, এবং সেই অভিজ্ঞতার কথাই তারা শেয়ার করেছেন সংবাদ মাধ্যমের কাছে। সুইজারল্যান্ড প্ল্যান ছিল, কিন্তু মিনি সুইজারল্যান্ডটা আমি এবং আমার হাজবেন্ড প্ল্যান করি যে থাক আজকে আর যাবো না, প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে দুদিন, খারাপ রাস্তা হবে, ঠিক আছে চলো বাদ দাও। তো আমরা উপর থেকে স্পটটা দেখেছিলাম, আর ভেতরে যাইনি। দিয়ে আমাদের কি মনে হয়েছিল যে এখানে অনেকদিন আছি, এখানে মন্দিরে যাওয়া হয়নি একদিনও, পাশে একটা শিব মন্দির, খুব ছোট একটা জায়গা, সেখানে গিয়ে আমরা ঠাকুরের জাস্ট দর্শন করছিলাম। তারপরে ওখান থেকে বেরোনোর পরেই আমরা জানতে পারি গাড়িতে আস্তে আস্তে যে মিনি সুইজারল্যান্ডে যেটা আমরা ক্যান্সেল করেছি সেই জায়গাতে ইনসিডেন্টটা হয়েছে। এবার সত্যি কথা বলতে আমরা 8 দিন আজকে কাশ্মীরে আছি। প্রথম থেকে ভীষণ সব জায়গায় ভীষণ ভালো মানুষজন, ভীষণ হেল্পফুল। কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয়, কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যতটা না আতঙ্কিত হয়েছি, ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে। এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন, তাদের মধ্যে একজন মারা গেছে, এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি।